আসসালামু আলাইকুম। তাসকিন নাকি মুস্তাফিজ কে খেলবে আইপিএল, এই নিয়ে জটিলতা আছে বিসিবির। কেননা জিম্বাবুয়ে সিরিজ আমাদের রয়েছে এবং জিম্বাবুয়ে সিরিজের আগে আমাদের অবশ্যই প্লেয়ারদেরকে বন্দি করে রাখা উচিত। সো ব্যাপারটা হচ্ছে ঠিক সেই রকম, কোন দল এবং কোন প্লেয়ারটাকে ছেড়ে দিবে বিসিবি সেটা আমি বলতেছি। দেখেন, প্রথমত কলকাতার হয়ে খেলার কথা হচ্ছে মুস্তাফিজুর রহমানের এবং লখনউয়ের হয়ে খেলার কথা হচ্ছে আপনার তাসকিন আহমেদ। ইতিমধ্যে মিচেল মার্শ তিনি ফুলফিল ফিট, যিনি লখনউ সুপার জায়ান্টের হয়ে খেলার কথা, তিনি অ্যাজ এ ব্যাটার হিসেবে, তার সাথে তাসকিনের কোনো লেনদেন নাই। লেনদেন আছে একজনের সাথে, সেটা হচ্ছে শেমার জোসেফ। সো তিনি ফিট কিনা, তিনি যদি আনফিট হয় তাহলে তাসকিন আহমেদ সরাসরি সেই লখনউ সুপার জায়ান্টের হয়ে খেলবে এবং কত কোটি টাকা পাবে সেটাও আমি জানিয়ে দিচ্ছি। প্রথমত কত কোটি টাকা পাবে সেটা হচ্ছে শেমার জোসেফ যদি ইনজুরি হয় এবং শেমার জোসেফ যদি 3 কোটি টাকায় বিক্রি হয় এবং সেই 3 কোটি টাকা পাবে তাসকিন আহমেদ। সো এমনটাই ক্লিয়ারেন্স দেখা হচ্ছে ইতিমধ্যে। এবং তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমানের যে বিষয়টি সেটা হচ্ছে, মুস্তাফিজুর রহমানের মূলত অ্যান্ড্রিক নরকিয়ার পরিবর্তে আসার কথা ছিল তার, এবং অ্যান্ড্রিক নরকি এবং মুস্তাফিজের মধ্যে একটা এটা তো সবসময় থাকে, তারা একসাথে দিল্লিতে খেলেছিলেন। এছাড়া একটা ব্যাপার কি, অ্যান্ড্রিক নরকিয়া কিন্তু বর্তমানে ফুল ফিট বলা চলে, তিনি দলের সাথেও যোগ দিয়েছেন। কার পরিবর্তে মুস্তাফিজকে নেওয়া হবে, কিন্তু গোপন একটা সূত্রে তাদের যারা রয়েছে, গোপন সূত্রে জানা গেছে যে মুস্তাফিজুর রহমান নাকি কলকাতার হয়ে খেলবে, সেটা 50-50 ধরে রাখেন। এবং বিসিবি কাকে এনওসি দিবে, বিসিবি অবশ্যই তাসকিন আহমেদকে এনওসি দেওয়া উচিত। কেননা তাসকিন আহমেদ এখন পর্যন্ত আইপিএল খেলার তার অভিজ্ঞতা নেই। একটাবার চিন্তা করেন তো, নাহিদ রানা পিএসএল খেলবে, রিশাদ হোসেন পিএসএল খেলবে, লিটন দাস পিএসএল খেলবে, তার মাঝে যদি 2টা প্লেয়ার আইপিএল খেলবে, 2টা না, এখন যেহেতু একটাই খেলবে, সেই একটা প্লেয়ারের মধ্যে তাসকিন আহমেদ যদি সুযোগ পায়, আমাদের জন্য টিভির সামনে বসে টিভির পর্দায় দেখা কত ভালো লাগবে, একটাবার চিন্তা করছেন। টিআরপির যদি কথা হিসাব হয় তাহলে আইপিএলটা অনেকটা এগিয়ে থাকবে পিএসএল এর তুলনায়। কিন্তু আমি মনে করি আজ বাংলাদেশের দর্শক হিসেবে বাংলাদেশ পারে না এমন কোনো কথা নাই, বাংলাদেশের দর্শকরা পারে না এমন কোনো কথা নাই, বাংলাদেশের দর্শক সবকিছু করতে পারে। সেটা হচ্ছে আপনি কোন দেশের খেলা দেখবেন এবার, আইপিএল নাকি পিএসএল? জলদি কমেন্ট করে জানাই দেন, আমিও দেখতে চাই এই বছর আইপিএল এর চেয়ে পিএসএল কি এগিয়ে রাখা যায় কিনা। হ্যাঁ, আপনি 50-50 ধরতে পারেন, তাসকিনের ক্ষেত্রেও 50-50 ধরতে পারেন, মুস্তাফিজের ক্ষেত্রেও আমি মুস্তাফিজকে না নেওয়ার সম্ভাবনাই বেশি আমি দেখতেছি। কেননা অ্যান্ড্রিক নরকিয়া পুরোপুরি ফিট বলা চলে, পুরোপুরি ফিট না হলেও একটু আনফিট রয়েছে, কিন্তু তারপরও তার একটু চান্সেস কম। কিন্তু তাসকিন আহমেদের সম্ভাবনা রয়েছে প্রায় 90%। এবং আপনি এই কথা বাদ দেন, আপনি আইপিএল নাকি পিএসএল কোন খেলাটা এবার দেখবেন, প্লিজ একটু কমেন্ট করে জানাই দেন। এবং তাসকিন আহমেদ যদি আইপিএল এর সুযোগ পায়, জিনিসটা কেমন হবে প্লিজ কমেন্ট করে জানান। এবং বিসিবির এনওসি দেওয়াটা উচিত হবে কিনা, জলদি কমেন্ট ফাস্ট।